হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব, সম্মানিত সহকারী অধ্যাপক, আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا نظير ولا مثيل ولا شبيه له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه آمرا ومخبرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অলিকুল শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী ঐতিহাসিক 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পঞ্চদশ দিবসের এই সন্ধ্যার সদর মাহফিল সাহেবে সদর ফজিলতুল শেখ হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা রফিক উদ্দিন সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মানিত অধ্যক্ষ নেসারিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম, দিগর উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের বেরাদারান ইসলাম, যতদূর যাচ্ছে দূরে কাছে যারা আছেন
এবং যারা উপস্থিত হয়েছেন আনাচে কানাচে বসেছেন সকলের প্রতি আবার সালাম জানাচ্ছি তালিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, ব্রাদারান ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি এবং করতেই থাকব। সব সময় সুখে দুঃখে যখনই সময় পাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকি। আমাদেরকে বিপদে রাখলেও আল্লাহর প্রশংসা করি, সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করি আমরা। কারণ হাদিস শরীফের মধ্যে আছে সত্যিকার মুমিন সে যে ব্যক্তি ভালোর মধ্যে থাকলে, কল্যাণের মধ্যে থাকলে সে আল্লাহর প্রশংসা করে এবং শুকরিয়া করে। তাকে যদি বিপদ পায়, সে যদি সমস্যায় পড়ে, তখনও সে আল্লাহর প্রশংসা করে এবং সবর করে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। মুআজ্জাজ হাজরিন, একজন মুমিন সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে। হাদিস শরীফের মধ্যে আছে আলহামদুলিল্লাহি কুল্লুহু বিয়াদিক, আলহামদু কুল্লুহু বিয়াদিক ওয়াল খায়রু ওয়াশ শুকরু কুল্লুহু বিয়াদিল্লাহ। প্রশংসা শুকরিয়া সমস্ত কিছু আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা নিবেদন করি। মুআজ্জাজ হাজরিন, আমরা যদি দুঃখে থাকি সেই সময়ও আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, এটা ঈমানদারের দায়িত্ব। আর ওই সময় আমরা বলি না যে আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখে রেখেছেন, বরং খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, সবটাই আল্লাহ তাআলা দেয়। তবে আমাদের দায়িত্ব হলো, ঈমানদারের দায়িত্ব হলো ভালোটা আল্লাহর দিকে সম্বোধন করা আর মন্দটার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর দিকে সম্বন্ধ না করা। যেমন আমরা অসুস্থ হলে বলি না যে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ করে দিয়েছেন, এরকম বলি না। বরং আল্লাহর কাছে আমরা সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে আমরা রহমত ভিক্ষা করি। নিসবাতুল খায়রি ইলাল্লাহ ওয়া নিসবাতুশ শাররি ইলাল আবদি মিন আদাব মিনাল আদাবি মাআল্লাহি ফিল কালাম। ভালোটা আল্লাহর দিকে সম্বন্ধ করা, মন্দটা বন্দার দিকে সম্বন্ধ করা, এটা হলো আদব, শিষ্টাচারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় এই ঈমানদার হিসাবে এই শিষ্টাচারিতাগুলো, আদবগুলো রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, প্রিয় উপস্থিতি, আজকে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি হলাম যে গ্যাপ ঘন্টা, গ্যাপ ক্লাসকে পূরণ করার জন্য। আমাদের প্রতিষ্ঠানে যে এরকম গ্যাপ ক্লাস পূরণ করা হয়, যে একজন যদি শিক্ষক না থাকেন আরেকজন শিক্ষককে শৃঙ্খলা রক্ষা করার জন্য এটা দেওয়া হয়। আমাকেও দু একদিন আগে পরিচালক মহোদয়, আমাদের সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাকে আমন্ত্রণ করেছেন দু একদিন আগে। আমি নির্ধারিত বিষয়ের উপর যতটুকুন পেরেছি আমি সামান্য প্রস্তুতি নিয়েছি। আজকের নির্ধারিত বিষয় হলো মুনাফিকের আলামত, যোগে যোগে ইসলামের ক্ষতি সাধনে তাদের অপতৎপরতার স্বরূপ উন্মোচন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা অল্প কিছু সময়ের মধ্যে কোরআন হাদিসের আলোকে আর মুনাফিকের পরিচয়, মুনাফিকের শ্রেণী বিভাগ এবং মুনাফিকের চিহ্নসমূহ আমরা আলোচনা করব। এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, নেফাকি থেকে, মুনাফিকি থেকে আমরা কিভাবে
পরিত্রাণ পেতে পারি, মুক্তি পেতে পারি, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের দোয়া শামিল হাল হলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আলোচনা শেষ পর্যন্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুক, আমিন। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি আমাদের চরিত্রে কিছু না কিছু মুনাফিকি আছে। এখানে বলি এক কথা, ওখানে গিয়ে বলি আরেক কথা, দ্বিমুখী নীতি আমরা অনুসরণ করি। এইসব তো মুনাফিকের আলামত। দুনিয়াতে সবচেয়ে ঘৃণিত চরিত্র নেফাকি, কপটতা। মুনাফিকি খুব খারাপ জিনিস, যাকে ডাবল স্ট্যান্ডার্ড বলা হয়। বর্ণচোরা লোক, প্রতারক শ্রেণী, এই লোকগুলো সমাজ শ্রেণী ও রাষ্ট্রের ঘোরতর শত্রু। এর থেকে মুক্ত থাকা জরুরি। আসুন আমরা মুনাফিকের পরিচয় নেই। মুআজ্জাজ হাজিরিন, বেরাদারান ইসলাম, মুনাফিক আরবি শব্দ নেফাকুন মুনাফাকাতুন থেকে। নফক মূল ধাতু, মূল শব্দ হলো নফক, সুরঙ্গ, টানেল, গর্ত। এমন গর্ত যার দুই দিকে মুখ আছে, সেটাকে বলা হয় নফক। আরবি অভিধানে আছে নফক সারাবুন ফিল আরদি আবিল জাবাল লাহু মাদখাল ওয়া মাখরাজ, যার একটা ঢোকার পথ এবং বের হওয়ার পথ আছে। সাধারণত প্রত্যেক সুরঙ্গের দুই প্রান্তে দুইটি মুখ থাকে। এই যে নফক, আমরা টানেল, চট্টগ্রাম টানেল আছে কর্ণফুলীতে, এই যে টানেল তৈরি হয়েছে, এই টানেলগুলোকে বলা হয় আরবিতে নফক। সেখান থেকে এসেছে মুনাফিক, নিফাক। তেমনি মুনাফিকও হলো দুইমুখীওয়ালা, হ্যাঁ, দ্বিমুখী নীতিওয়ালা ব্যক্তি, টু ফেসড পার্সোনালিটি। মুনাফিকরা দুই দলের কাছে গিয়ে দুই রকম কথা বলে, দুই রকম চেহারা নিয়ে হাজির হয়। যখন যার কাছে যায় তখন তার পক্ষে কথা বলে। সেই জন্য মুনাফিককে মুনাফিক বলা হয়, মানে টানেলের মতো, দুই ফতরি, দুইমুখী। শরীর দৃষ্টিতে মুনাফিক বলা হয়। আল মুনাফিক মান ইউখফিল কুফরা ওয়া ইউজহিরুল ঈমান, যে ব্যক্তি অন্তরের মধ্যে কুফরিকে গোপন করে এবং ঈমানকে প্রকাশ করে। মান ইউজমিরুল আদাওয়া ওয়া ইউজহিরুস সাদাকা, যে ব্যক্তি শত্রুতা গোপন করে এবং মিত্রতা, বন্ধুত্ব প্রকাশ করে। হুয়া এজহারুল ইসলাম ও ইসরারুল কুফরি ফিল কলব, ইসলামকে প্রকাশ করা মুখে, আবার অন্তরের মধ্যে কুফরি লালন করা, কুফরি আকিদা পোষণ করা, লালন করা, সেটা হলো মুনাফিকি। আমরা যে ঈমান এনেছি, তসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই যে অন্তরে অন্তরে বিশ্বাস স্থাপন করা ঈমানের পরিচয়ের মধ্যে আছে। মুনাফিকদের মধ্যে এই জিনিসটা নেই। তারা ঈমানের মধ্যে কুফরি লালন করে, শরীর বিরোধী নীতি নৈতিকতা লালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুনাফিকি কামাসালিশ শাতিল আয়রা বাইনাল গানামাইনি তাঈরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররা। আমাদের নবীজি উদাহরণ দিয়েছেন মুনাফিকের। অর্থাৎ মুনাফিক হলো সেই পালাচ্ছুত ওই বকরি, ছাগল, যেই দুই ফালের দিকে, একবার এদিকে যায় একবার ওই দিকে যায়, এইভাবে ঘুরাঘুরি করে, সেটা হলো মুনাফিক। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুখে যা বলে অন্তরে তা থাকে না, সেটাকে আমরা মুনাফিক বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণী হলো ইমানদার মুমিন, আরেক শ্রেণী কাফির, আরেক শ্রেণী হলো মুনাফিক। প্রথমে 4 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলেছেন, 2 আয়াতের মধ্যে কাফিরের কথা বলেছেন। এরপরে 13 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই 13টি আয়াতের মধ্যে মুনাফিকের কথা বলেছেন। সুবহানাল্লাহ! তাহলে মুনাফিক কত জঘন্য। এবং কোরআন শরীফের মধ্যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে সূরাতুল মুনাফিকুন, 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুন। সেই সূরাটা বড়, অনেক বড়। সূরা কাফিরুন ছোট সূরা। তার মানে মুনাফিকরা কাফের চেয়ে আরও জঘন্য, ইসলামের জন্য আরও ঘোরতর
ক্ষতিকারক। মুআজ্জাজ হাজিরিন বিরাদারান ইসলাম, প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন দুশ্মন অনেক ভয়ঙ্কর। যে শত্রু প্রকাশ্য, কাফেরকে চেনা যায়, মুনাফিককে চেনা যায় না। মুআজ্জাজ হাজিরিন বিরাদারান ইসলাম, আমরা এই নেফাক বা মুনাফিককে দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি যে কিতাবের আলোকে। আন-নিফাক ফিল আকিদা, আন-নিফাক ফিল আমাল। ঈমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, এটাকে নেফাকে আকবর বলে, বড় মুনাফিক, যে মুখে ঈমান ইসলামকে প্রকাশ করে অন্তরে কুফরি গোপন রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই প্রকারের নেফাক ছিল। কোরআন মজিদে এই প্রকারের মুনাফিকদেরকে কাফির আখ্যায়িত করা হয়েছে। কোরআন শরীফে যে সমস্ত মুনাফিকের কথা বলা হয়েছে, মুনাফিক আকবর, নেফাকে আকবর। মুনাফিক ফিল আকিদা ফিল ঈমান, বিশ্বাসগত মুনাফিক যারা, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তারা ইসলাম থেকে খারেজ, ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির বিষয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, অবশ্যই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, হে নবী আপনি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবেন না। সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে বলে যে আমরা আল্লাহর উপর পরকালে বিশ্বাস করি, আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলতেছেন তারা ঈমানদার নয়। ওয়া মা হুম বিমুমিনিন, মুখে বললেও অন্তরে নেই, অন্তরে তাদের সেই ঈমান জায়গা নেয়নি। মুআজ্জাজ হাজিরিন, এই প্রকার ঈমান, এটা এই প্রকার মুনাফিক কাফের চেয়েও খারাপ, কাফের চেয়েও জঘন্য। আর কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি প্রকাশ্য ঈমান ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, কোনো মুসলমানের কাছ থেকে ঈমান ভঙ্গ হয়ে গেছে এরকম, তাহলে সে তো মুরতাদ হয়ে গেছে, সে তো মুরতাদ, তাকে মুরতাদ বলা হবে। এরপরে আমরা আসি নেফাক ফিল আমল। নেফাক আমল ছোট মুনাফিকি, নেফাকে আসগর, কর্মগত নেফাক, যাদের অন্তরে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং তাদের আকীদা সঠিক, তবে গোপনে দিনই আমলসমূহ ছেড়ে দেয় আর প্রকাশ করে যে সে আমল করে যাচ্ছে। যেমন এই প্রকার আমলের দিক থেকে মুনাফিকি প্রায় সকলের আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এই আমলি নেফাকি থেকে, আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। যেমন আপনার মিথ্যা কথা বলা, এটা আমলি মুনাফিকি। ওয়াদা খেলাফ করা, আপনার রিয়া, লৌকিকতা দেখানোর জন্য কাজ করা, আমানতের খিয়ানত করা, এগুলো কবিরা গুনাহ। এইগুলোর মাধ্যমে মানুষ ঈমান থেকে বের হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই তওবা করে ফেলো, খালেস তওবা, তওবাতান নাসুহা, খালেস তওবা করো, তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। লাআল্লাকুম তুফলিহুন। তাহলে এখানে আমাদেরকে যারা গুনাহ করেছি, বড় বড় যারা গুনাহ করতেছি, প্রতিনিয়ত নেফাকির মধ্যে লিপ্ত আছি, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহর দিকে ফিরে আসো, এই সমস্ত গুনাহ ছেড়ে দাও। যারা নামাজ পড়ছি না, নামাজ পড়লেও সময় মতো পড়ছি না, এইগুলো সব নেফাক ফিল আমল, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। হাদিস শরীফে যে সমস্ত নেফাকি আমলের কথা আছে, এগুলো হলো ছোট নেফাকি। আর কোরআন শরীফের মধ্যে যে সমস্ত নেফাকির কথা আছে, মুনাফিকের কথা, ওগুলো হলো নেফাক ফিল আকিদা, ঈমান বিশ্বাসগত নেফাক। নেফাক ফিল আকিদা থাকলে সে মুসলমান থাকে না। আর নেফাক ফিল আমল, কর্মগত নেফাকে কবিরা গুনাহ, মুসলমান থাকে, তওবা অবশ্যই করতে হবে তাকে।
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে আল্লাহ, আমার কলব, আমার অন্তরটাকে আপনি পুত পবিত্র করে দেন, নেফাকি থেকে পবিত্র করুন, এবং আমার আমলকে লৌকিকতা থেকে পবিত্র করুন, আমার জিহ্বাকে মিথ্যা থেকে পবিত্র করুন, আমার চক্ষুকে খেয়ানত থেকে, বিশ্বাসঘাতকতা থেকে আপনি পবিত্র করুন। কারণ আপনি জানেন চোখের চুরি এবং অন্তরের খবর আপনি জানেন। তা'লামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমরা যে প্রতিনিয়ত চোখের চুরি করতেছি, মোবাইল দেখতেছি, খারাপ জিনিস দেখতেছি, সিন দেখতেছি, এগুলো সবগুলো কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইয়া'লামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমরা মনে করছি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ ইজ ওয়াচিং মি। আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, এই অনুভূতি আমাদেরকে থাকতে হবে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে দেখছেন। মুআজ্জাজ হাজিরিন, নেফাকি মুনাফিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নেফাকি থেকে আল্লাহ রাসূল নিজেই ফানা চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, এটা আমাদের শিক্ষার জন্য, তালিমের জন্য। এবং সাহাবায়ে কেরামও সবসময় এই সূক্ষ্ম মুনাফিকি থেকে, মুনাফিকি বিষয়টা অন্তরের সাথে সম্পর্ক, এটা খুবই সূক্ষ্ম জিনিস, এই ব্যাধি ধরা খুব কঠিন। এই জন্য সাহাবায়ে কেরাম সবসময় ওনারা আশঙ্কার মধ্যে থাকতেন, আমি কোনো নেফাকির মধ্যে, মুনাফিকের মধ্যে চলে যাচ্ছি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীরাও এরকম নেফাকি থেকে পরিত্রাণের জন্য সবসময় চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ করেছিলেন, অন্য কোনো সাহাবীকে বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেন, হে হুযায়ফা, যে তোমাকে নবীজি যে মুনাফিকের তালিকার কথা বলেছেন, প্রকাশ করেছেন, সেখানে আমার নাম আছে কিনা, আমি ওমরের নাম আছে কিনা, থাকলে আমি একটু সংশোধন হয়ে যেতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতি সাহাবী, জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবা, কত ভীষণভাবে উনি আশঙ্কা করতেছেন আমি নেফাকের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকেও সবসময় এই মুনাফিকি থেকে, নেফাকি থেকে, কপটতা থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কপটতা, মুনাফিকি, দ্বিচারিতা, দ্বিমুখী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, বিরাদারান ইসলাম, মুনাফিকের যে আলামত, আলামাতুল মুনাফিকিন, আমরা মুনাফিকের পরিচয়, মুনাফিকের শ্রেণী বিভাগ জানলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। এই মুনাফিকের যে কি কি চিহ্ন কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে সেই সম্পর্কে আমরা কিছুক্ষণ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিকদেরকে বাহ্যিকভাবে আলাদা করা যেত না। তারা ছিল বাকি মুসলমানদের মতো, সবার সাথে সমাজে চলাফেরা করত, নামাজ পড়ত, মসজিদে যেত। তবে বিশেষ বিশেষ কিছু মুহূর্তে আল্লাহ তাদের স্বরূপ উন্মোচন করে দিতেন। মুনাফিকদের স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করে দিতেন। আমরা কোরআন ও হাদিসে কিছু আলামত পাই মুনাফিকদের। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাআহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার মধ্যে 4টি চিহ্ন পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। 1 নম্বর হলো ইযা তুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে, আত্মসাৎ করে। ওয়া ইযা হাদাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা কথা বলে। ওয়া ইযা আহাদা গাদারা, চুক্তি করলে, ওয়াদা করলে লঙ্ঘন করে। ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে, বিবাদ করে, তখন অশ্লীল, অশালীন কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন,
কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কয়েকটি মুনাফিকের আলামত সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর যে আলামত চিহ্ন মুনাফিকের, সেটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা মুনাফিকের 1 নম্বর আলামত। মুনাফিকরা মুসলমানদের সাথে থাকে, ঈমান নেই, কিন্তু তারা নিজকে ঈমানদার হিসাবে উপস্থাপন করে। যে সমস্ত মুনাফিক ফিল ঈমান ফিল আকিদা, তারা তো তাদের ঈমান নাই, বিশ্বাসের মধ্যে যাদের ত্রুটি আছে তাদের ঈমান নাই, তাদের কথা বলছি। এজন্য বলা হয়েছে মিথ্যা সকল পাপের জননী, মিথ্যা বলা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে মুনাফিকের সর্দার ছিল, রইসুল মুনাফিকিন হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমরা সবাই জানি মদিনা শরীফের বড় সর্দার, বড় খাজরাজ গোত্রের নেতা, মুসলিম নামধারী। আমাদের নবী যখন মদিনা শরীফ গেলেন, নবীজির কাছে ঈমান এনেছে, কিন্তু মনের মধ্যে দুশমনি থেকে গেছে, অন্তরে দুশমনি রেখে দিয়েছে, শত্রুতা রেখে দিয়েছে। সে বিভিন্ন যুদ্ধের সময় নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করত। উহুদ যুদ্ধে যাওয়ার সময় 300 মুসলমানকে নিয়ে ভাগিয়ে গেছে, ফিরে গেছে। এরপরে আরেকটা যুদ্ধে, বনু মুস্তালিক যুদ্ধে, এই মুনাফিক মুসলমানদের সাথে ঝগড়া করলো এবং সে বলল যে আমরা যদি মদিনায় যাই তাহলে আমরা সম্মানিতরা যারা নিম্ন শ্রেণীর আছে তাদেরকে বের করে দেব, তোমরা তাদের জন্য কোনো খরচ করিও না। এইভাবে সে দুঃসাহস দেখাইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এখন এই কথা যখন প্রকাশিত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এই কথা বলেছ? হদে না, আমি বলি না ইয়া রাসূলুল্লাহ। শপথ করতে শেষে মিথ্যা কথা বলে। এখন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করেছেন, 63 নম্বর সূরা। এই মুনাফিককে কেন্দ্র করে, যে মুনাফিক ফিল ঈমান, যার বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে, এরকম মুনাফিককে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, একটা সূরা, সূরা মুনাফিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনার কাছে মুনাফিকরা এসে বলে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ জানেন যে আপনি আল্লাহ রসুল, আর এই সমস্ত মুনাফিকরা মিথ্যুক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, অবশ্যই মুনাফিকরা অবশ্যই মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলে বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, এরা শপথ করে, এটাকে ডাল হিসাবে ব্যবহার করে, মানুষকে বিশ্বাস করানোর জন্য শপথ করে। এইভাবে একেবারে পুরাটা সূরা তাদের সম্পর্কে নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন এই মুনাফিকরা মিথ্যাবাদী, তারা মিথ্যা বলে, মানুষকে বিভ্রান্ত করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা নিজকে মুসলিম সংস্কারবাদী মনে করে, কল্যাণকামী মনে করে, কিন্তু তারা তলে তলে ইসলামের বিরুদ্ধে কাজ করে, সমাজের মুসলিম সমাজের বিরুদ্ধে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে এই মুনাফিকদের অন্তর, কারণ তারা মিথ্যা বলে। তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, বিমা কানু ইয়াকযিবুন, তারা যেহেতু মিথ্যাবাদী। মুআজ্জাজ হাজিরিন, আমরা মুনাফিকের যে 1 নম্বর যে আলামতটা পেলাম, সেটা হলো তারা কথায় কথায় মিথ্যা বলে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা মিথ্যাকে হাতিয়ার হিসাবে, ডাল হিসাবে তারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে মিথ্যা থেকে, মিথ্যা সাক্ষী থেকে, হাসানোর জন্য মিথ্যা বলা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমরা মোবাইলে, ফেসবুকে অহরহর মিথ্যা বলতেছি, মিথ্যা কমেন্ট করতেছি, মিথ্যা লাইক দিচ্ছি, সবগুলো মিথ্যা, ফেক। এইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই মুনাফিকি আচরণ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বর যেই চিহ্ন মুনাফিকদের, সেটা হলো ওয়াদা ভঙ্গ করা। মুনাফিকরা কারোর সাথে ওয়াদা করলে, কারোর সাথে চুক্তি করলে, লিখিত চুক্তি হোক বা মুখে হোক,
সেটা তারা পালন করে না। হ্যাঁ, অথচ ওয়াদা পূরণ করা এটা আবশ্যক, ফরজ। এবং ইমানদারের গুণ হলো ওয়াদা পূরণ করা। ওয়াদা লঙ্ঘন করা, ভঙ্গ করা কবিরা গুনাহ। ওয়াদা খেলাফ করা, ওয়াদা মতো কাজ না করা, এটা হলো আপনার মুনাফিকের চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিসমূহ, ওয়াদাসমূহ পূর্ণ করো। এবং আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যেটা তোমরা করো না? হ্যাঁ, যেটা বলবে সেটা অক্ষর অক্ষরে পূরণ করার চেষ্টা করবে। এটা তো আল্লাহ তাআলার কাছে খুবই জঘন্য, খুবই ঘোরতর। আল্লাহ তাআলা খুব বেশি রাগ করেন আমরা এমন কথা বলি যেটা আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমরা সবাই এই আয়াতের মধ্যে আমরা সবাই আটকে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো যেটা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার, মুখে এবং অন্তরে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। হাদিস শরীফের মধ্যে আছে, কিছু মহিলা আছে, মুনাফিক মহিলা, যে স্বামীর কাছে তালাক চায়, কোনো কারণ ছাড়াই স্বামীকে বলে যে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী তাদেরকে মুনাফিক বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুনতাজিআতু ওয়াল মুখতালিআতু হুন্নাল মুনাফিকাত। উপরে স্বামীর সাথে ভালোবাসা মহব্বত দেখায়, কিন্তু ভিতরে চায় এই স্বামীকে ছেড়ে অন্য স্বামী নেওয়ার জন্য, পয়সা কামানোর জন্য, খোলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হওয়ার জন্য অর্থের বিনিময়ে তালাক কামনা করে। আল্লাহর নবী তাদের জন্য তাদেরকে বলছেন এই সমস্ত মহিলা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহিলাদেরকে, নারীদেরকে হেফাজত করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, 3 নম্বর যেই আলামত সেটা হলো আমানতের খিয়ানত করা। মুমিনের 1 নম্বর গুণ আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ছিলেন, আমানতদারি ছিলেন আল্লাহর নবী। যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনের গুণ হলো আমানতদারিতা, আমানত খিয়ানত না করা। খিয়ানত করা এটা মুনাফিকের লক্ষণ। আমাদের নবী প্রায় খুতবার মধ্যে বলতেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। আমাদের নবী জি ছিলেন আমিন, আল আমিন, আস-সাদিক আল আমিন। তিনি নবুয়তের আগেও আল আমিন ছিলেন। মক্কার কাফেররা আমাদের নবীকে মিথ্যাবাদী কোনোদিন বলতে পারে নাই। আমাদের নবীকে জাদুকর বলেছেন, আমাদের নবীকে কবি বলেছেন, গণক বলেছেন, কিন্তু মৃত্যুক কোনোদিন বলেন নাই। কারণ আমাদের নবী মৃত্যুক ছিলেন না, আমানতদার ছিলেন, বিশ্বস্ত ছিলেন। আমাদের নবী ওয়াদা খেলাপ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, 4 নম্বর যেই চিহ্ন সেটা হলো অপ্রয়োজনে কসম করা। মুনাফিকরা কথায় কথায় কসম করে, অপ্রয়োজনে শপথ। এই কসম শপথটাকে তারা ডাল হিসাবে ব্যবহার করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, যে আমরা ব্যবসায়ীদের দিকে দেখি যে বলে যে এটা 100 টাকা দিয়ে কিনছি আমি, আপনি 110 টাকা দেন, এরকম বলে, মিথ্যা বলে যে আপনি প্রথম কাস্টমার। এইরকম মিথ্যা বলা উচিত না। এটা অপ্রয়োজন আপনি মিথ্যা বললেন, এটা আপনার কি হয়ে গেল? মুনাফিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপরে 5 নম্বর, মুনাফিকের মুমিনদের সাথে বিদ্রুপ করা, বিদ্রুপ ঠাট্টা করা। মুনাফিকরা বহুরূপী, যখন যেখানে যেমন সেখানে তেমন রূপ ধারণ করে, বিভিন্ন রূপ ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের সাথে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি, আর কাফেরদের সাথে গেলে বলে যে আমরা তো ঠাট্টা করতেছি, আসলে তোমাদের বন্ধু, তোমাদের সাথেই আছি আমরা। এইভাবে তারা দুদুল্যমান। মুসলমানদের সমাজেও থাকে না, আর কাফেরদের সমাজেও পুরোপুরি থাকে না, মাঝামাঝি। চোরের মজলিসে গেলে চোর সাজবে, সাধুর মজলিসে গেলে সাধু সাজে। এরকম বহুরূপিতা মুসলমানদের গুণ হতে পারে না, চরিত্র হতে পারে না। এটা মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, আমিন। 6 নম্বর যে বৈশিষ্ট্য মুনাফিকের আলামত সেটা হলো মানুষকে আল্লাহর রাস্তায় খরচ করতে দেয় না।
মুনাফিকরা বলে যে না না মাদ্রাসায় দিও না, মসজিদে দিও না, হ্যাঁ এইভাবে তারা মানুষদেরকে নিজেরাও দেয় না, মানুষদেরকেও বলে যে দিও না, খরচ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তোমরা রসুলের সাথে যে মদিনায় যারা আছে তাদের জন্য খরচ করিও না, না করলে তারা এমনিই চলে যাবে, মুহাজিররা এমনিই চলে যাবে, এইভাবে তারা নিষেধ করত। আল্লাহ তাআলা বলতেছেন আসমান জমিনের খজিনা, আপনার আসমান জমিনের সমস্ত কিছুর মালিক তো আল্লাহর কাছেই, মুনাফিকটা এটা বুঝে না। মুআজ্জাজ হাজরিন, 7 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো মুনাফিকরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথেই, অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করে, অমুসলিমদের কালচার গ্রহণ করে, তাদের কালচারে প্রভাবিত হয় এই মুনাফিকরা। তারা মনে করে কাফেরদের সাথে বন্ধুত্ব করলে আমাদের সম্মান ইজ্জত বাড়বে, আমরা সম্মানিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা ইজ্জত চায়, কাফেরের কাছে গিয়ে সম্মান চায়, অথচ সম্মান মর্যাদার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হজ্জে কাবা বিহি কিয়া और गंगा का स्नान भी राजी रहे रहमान भी और खुश है रहे शैतान भी। আল্লাহকেও রাজি করতে চায়, আবার শয়তানকেও রাজি করতে চায়, এরকম দ্বিমুখী নীতি। এটা মুনাফিকি, হয়তো আল্লাহ রাজি হবে, শয়তান অসন্তুষ্ট হবে, শয়তান সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিমুখী নীতি থেকে হেফাজত করুক, আমিন। কাফেরদের সাথে বন্ধুত্ব, কৃষ্টি কালচারে প্রভাবিত হওয়া থেকে আমাদেরকে মুক্তিদান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, আমরা কাফেরদের, খ্রিস্টানদের কালচার গ্রহণ করতেছি, তাদের মতো কাপড় পরতেছি, তাদের মতো চুল রাখতেছি, সব কিছু তাদের কালচারে আমরা গ্রহণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মুনাফিকদের কে তোমরা কি দাও? আযাবের, কঠিন আযাবের সেই শাস্তির ভয়, সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। 8 নম্বর যেই মুনাফিকের যেই চিহ্ন আলামত, সেটা হলো মুমিনদের মাঝে ঝগড়া ফাসাদ, ঝগড়া বিবাদ করে, সৃষ্টি করে। মুমিনদেরকে, ইমানদারদেরকে একত্রিত হতে দেয় না, ঐক্য হতে দেয় না, তাদের মাঝে মতানৈক্য, মতবিরোধ, ইখতিলাফ লাগিয়ে রাখে। তারা সব সময় মুমিনদেরকে বিভেদের মধ্যে রাখে, বিশৃঙ্খলার মধ্যে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলছেন আমরা তো ফাসাদ করতেছি না, আমরা তো বিভেদ করতেছি না, আমরা তো সংস্কার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারাই ফাসাদকারী, কিন্তু তারা বুঝতেছে না। মসজিদে দাঁড়ার মুনাফিকরা মসজিদে দাঁড়ার তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তবুক যুদ্ধ থেকে ফিরার পরে নবীকে বলছেন যে এই মসজিদে দাঁড়ার মুসলমানদের ঐক্য ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এটা তৈরি করেছে, আপনি সেটা নিঃশেষ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক থেকে এসে মসজিদে দাঁড়ার মুনাফিকদের সেই আস্তানা আল্লাহ রাসূল গড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, 9 নম্বর, মুনাফিকরা মন্দ কাজের আদেশ দেয় এবং ভালো কাজের নিষেধ করে, ভালো কাজের নিষেধ করে। 10 নম্বর মুনাফিকের যেই আলামত, সেটা হলো তারা সময় মতো নামাজ আদায় করে না, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজীদের জন্য ওয়াইল, ধ্বংস। কারা? যারা নামাজের মধ্যে গাফেল। গাফেল মানে ইউআখিরুনহা আন ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়ে না, মাগরিবের সময় মাগরিব পড়ে না, এশারের সময় এশার পড়ে না, এইভাবে তারা ফজরের সময় সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, এইভাবে নামাজকে তারা ক্ষতি করে। তাদের জন্য ওয়াইল, সময় মতো নামাজ আদায় না করা, এটা মুনাফিকের চিহ্ন।
কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন ওই 7 শ্রেণীর মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। হ্যাঁ, আমরা তো দেখি মসজিদের মধ্যে কিছু মুসল্লি আসে এমনভাবে দরফর করে যেন খাসার মধ্যে সে ওই ফাঁকি খাসার মধ্যে রাখলে যে এরকম দরফর করে সেরকম করে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এবং সুস্থির হয়ে নামাজ আদায় করার সময় মতো ঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন বিরাদর আল ইসলাম, মুনাফিকরা যে জিহাদকে অপছন্দ করে, হ্যাঁ, 11 নম্বর জিহাদ থেকে বিরত থাকে। আল্লাহ রাস্তায় তারা জিহাদ করে না, জানের ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। তবুক যুদ্ধে যায়নি, তবুক যুদ্ধে নবীজির সাথে না গিয়ে তারা খুব খুশি। তারা বলছে যে আমরা যাইনি, এত গরমের মধ্যে যাইনি, আমরা ফসল কাটছি, আমরা অনেক ভালো কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোরা যে জাহান্নামের যে আগুন, দুনিয়ার আগুনের চেয়ে কঠিন আরো কঠিন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হার লাউ কানু ইয়াফকাহুন। যদি এই মুনাফিকরা বুঝতো, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজরিন, মুনাফিকরা সর্বশেষ যেই কথাটা বলবো সেটা হলো গায়রুল্লাহর কাছে বিচার নিয়ে যাওয়া। মদিনা শরীফে কিছু মুনাফিক ছিল যারা নবীজির কাছে বিচারের জন্য যাইতো না, ওই কাব ইবনে আশরাফের কাছে, বড় বড় ইহুদি ফাদিদের কাছে, হ্যাঁ, নেতাদের কাছে যাইতো, নবীজির কাছে যাইতো না, অথচ নামধারী মুসলমান, নামে মুসলমান। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের বিবাদে যদি তোমরা, হ্যাঁ, নবীজিকে যদি বিচারক না মানো তাহলে কখনো তোমরা ইমানদার হতে পারবে না। না, ওয়া রাব্বিক, আপনার প্রভুর শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ না আমরা আপনাকে বিচারক না মানি। এই জন্য আমরা কোরআন সুন্নাহর মধ্যে যেই বিচার ব্যবস্থাগুলো আছে, যেই বিধানগুলো আছে, সেগুলো আমাদেরকে সর্বান্তকরণে মেনে নিতে হবে। মুআজ্জাজ হাজরিন, কবি নজরুল বলেছেন রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। রসুলের অপমানে আমাদের মন কাঁদে না, আমরা ব্যস্ত হয়ে উঠি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবীজি যে আদর্শ নিয়ে, যে নীতি নিয়ে এসেছি, সেটাকে যদি তোমরা সামগ্রিকভাবে না ধরো তাহলে সবাই জাহান্নামী হবে, সবাই জাহান্নামী। উরসিলতু বিহি ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। মুআজ্জাজ হাজিরিন, মদিনা শরীফের যেই ইহুদি নেতা, যে মুনাফিক নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে যখন মারা গেল, আমাদের নবীজি সে তার জানাজা পড়ার জন্য গেলেন। নবীজির পাঞ্জাবি কামিজ মুবারক দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জানাজা পড়বেন না, সে আমাদেরকে ওহুদে কষ্ট দিয়েছে, মদিনা শরীফে কষ্ট দিয়েছে, বিভিন্ন যুদ্ধে আমাদেরকে কষ্ট দিয়েছে, তার জানাজা পড়বেন না। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমি জানাজা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, এই মুনাফিকের জানাজা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আপনি মুনাফিকের নামাজ পড়বেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না, দোয়ার জন্যও দাঁড়াবেন না, কারণ তারা কুফরি অবস্থায় মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে এই মুনাফিকি থেকে, মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করুক। যুগে যুগে ইসলামের ক্ষতি সাধন করেছে এই মুনাফিকরা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে সাবা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল এই মুনাফিক। এইভাবে মীর জাফর 1757 সালে মুনাফিকি করে ইংরেজদের হাতে আমাদের বাংলার সেই স্বাধীনতা তুলে দিয়েছিল। এইভাবে যুগে যুগে মুনাফিকরা যে মুসলমানদের ক্ষতি সাধন করেছে, এখনও করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। মুআজ্জাজ হাজরিন, আমরা সর্বশেষ যেই কথা বলবো, মুনাফিকি থেকে বাঁচার জন্য আমাদের 1 নম্বর যে দায়িত্ব আমরা কর্তব্য পালন করব, সেটা হলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত সহকারে আদায় করব। হাদিস শরীফের মধ্যে আছে, যারা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আর একটা হলো নেফাকি থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আর একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, সব সময় মনের মধ্যে জিহাদের তামান্না
হ্যাঁ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তামান্না, এটা আমাদের জন্য জাগরুক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। যে ব্যক্তি মারা গেল, যুদ্ধ করলো না এবং মনের মধ্যে জিহাদের তামান্নাও রাখলো না, আকাঙ্ক্ষাও রাখলো না, সে মুনাফিকের একটা বিশেষ অংশে সে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য সব সময় মনের মধ্যে আকাঙ্ক্ষা তামান্না, দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়, ইকামাতুদ্দীন, ইকামাতুস সালাত, এইভাবে কুনু মা'আস সাদিকিন, সবসময় আমরা সত্যবাদীদের সাথে থাকব, যারা আল্লাহর রাস্তায় চলে, যারা হক্কানি আলেম উলামায়ে কেরাম, যারা আল্লাহর পথে কাজ করে, ওনাদের সহযোগিতা করব, ওনাদের সাথে আমরা সবসময় লেগে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো। যারা যুদ্ধে গিয়েছিল, তবুকের যুদ্ধ থেকে ফিরে এসেছে, তাদের সাথেই থাকো। যারা মুনাফিকি করেছে তাদের সাথে থাকিও না। যারা পিছনে চলে গিয়েছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদের সাথে থাকিও না, বরং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তবুক ভালো সাহাবায়ে কেরাম, সত্যিকার সাহাবায়ে কেরাম, ওনাদের সাথে সাহাবায়ে কেরামদের পদঙ্ক অনুসরণ যারা করতেছে তাদের সাথে তোমরা অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, ইয়া আইয়ুহাল নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া হুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। হে নবী, আপনি কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করুন এবং কঠোরতা অবলম্বন করুন। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, নিকৃষ্ট স্থান। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিকের খাসলত থেকে মুক্ত থাকার এবং খাঁটি ঈমানদারের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।